বনি ইসরায়েলের বাদশাহ তালুত ও তার ছেলেরা যুদ্ধে শহীদ হওয়ার পর হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের বাদশাহ হন। তিনি একই সাথে বাদশাহ ও আল্লাহর নবী ছিলেন। তার ওপর আল্লাহ তাআলা জাবুর অবতীর্ণ করেছিলেন। দাউদ আলাইহিস সালাম ছিলেন মনোহর কণ্ঠস্বরের অধিকারী। তিনি জাবুর পাঠ করতেন এমন সুমধুর কণ্ঠে যা শুনলে হৃদয় বিগলিত হতো। তিনি যখন তাসবিহ পাঠ করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সঙ্গে তাসবিহ পাঠ করত। আল্লাহ তাআলা বলেন, আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো, সে ছিল অধিক আল্লাহ অভিমুখী। আমি পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করত। আর সমবেত পাখিদেরকেও অনুগত করেছিলাম, প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী। অর্থাৎ পাখিরা তার মনোহর কণ্ঠস্বর শুনে জড়ো হতো এবং তার সঙ্গে তাসবিহ পাঠ করত। ইমাম তাবারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা পাহাড় ও পাখিদের আদেশ দিয়েছিলেন যেন দাউদ আলাইহিস সালাম তাসবিহ পাঠ করলে তারাও তার সঙ্গে তাসবিহ পাঠ করে। ইসরায়েলি রিওয়ায়াতে এসেছে, আল্লাহ তার কোনো সৃষ্টিকে দাউদের মতো কণ্ঠস্বর দেননি। তিনি যখন জাবুর পাঠ করতেন তখন বন্য পশুরাও আকৃষ্ট হয়ে তার দিকে তাকিয়ে থাকত। এমনকি তখন তাদের গলাও ধরা যেত, কারণ তারা তার কণ্ঠস্বর শুনে এতটাই বিমুগ্ধ হতো যে কেউ গলা ধরে ফেললেও তারা প্রতিরোধ করত না। দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বাদশাহ হয়েও তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা নিতেন না, বরং তিনি নিজ হাতে বর্ম তৈরি করে তা বিক্রি করে উপার্জিত অর্থে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ তাআলা তার জন্য তার কাজ সহজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। আমি আদেশ করলাম, হে পর্বতমালা, তোমরা তার সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পাখিদেরকেও এ আদেশ দিয়েছিলাম। আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম, এ নির্দেশ দিয়ে যে তুমি পরিপূর্ণ বর্ম তৈরি করো এবং যথার্থ পরিমাণে প্রস্তুত করো, আর তোমরা সৎকর্ম করো। তোমরা যা কিছু করো নিশ্চয় আমি তার সম্যক দ্রষ্টা। সূরা সাবা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করতে পারে। সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে? সূরা আম্বিয়া আয়াত ৮০। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদের জন্য জাবুর তিলাওয়াত সহজ করে দেয়া হয়েছিল। তিনি তার পশুযানে গদি বাঁধার নির্দেশ দিয়ে জাবুর তিলাওয়াত শুরু করতেন। তারপর গদি বাঁধার আগেই তিনি জাবুর তিলাওয়াত করে শেষ করে ফেলতেন। তিনি নিজের হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করতেন। সহিহ বুখারী। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদতে অনেক বেশি পরিশ্রম করতেন। তিনি একদিন পরপর রোজা রাখতেন, রাতের 1/3 নামাজে কাটাতেন। সাহাবীরা যখন নামাজ, রোজা ও ইবাদতে পূর্ণ মনোযোগ দিতে চাইতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিতেন দাউদের মতো ইবাদত করতে, তার মতো রোজা রাখতে ও নামাজ পড়তে। তার চেয়ে বেশি ইবাদত করার চেষ্টা করতে নিষেধ করতেন, কারণ নিয়মিত তার চেয়ে বেশি ইবাদত করার সামর্থ্য তাদের ছিল না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে আমার ব্যাপারে সংবাদ দেওয়া হলো যে, আমি বলছি আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন দিনে রোজা রাখব এবং রাতে নফল নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি একথা বলছো? আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আমি একথা বলেছি, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। তিনি বললেন, এই সাধ্য তোমার নেই। তুমি রোজা রাখো এবং কখনো ছেড়েও দাও। রাতের কিছু অংশে ঘুমাও এবং কিছু অংশে নফল নামাজ পড়ো। মাসে 3 দিন রোজা রাখো, কারণ নেকির প্রতিদান 10 গুণ দেওয়া হয়। তোমার এই রোজা জীবনভর রোজা রাখার মতো হয়ে যাবে। আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে পারি। তিনি বললেন, তাহলে তুমি 1 দিন রোজা রাখো আর 2 দিন রোজা ত্যাগ করো। আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে পারি। তিনি বললেন, তাহলে 1 দিন রোজা রাখো আর 1 দিন রোজা ছাড়ো। এ হলো দাউদ আলাইহি ওয়াসাল্লামের রোজা, আর এটা সর্বোত্তম রোজা। কিন্তু আমি বললাম, আমি এর চেয়ে বেশি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে উত্তম রোজা নেই। সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আমরের আরেকটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদের রোজা। তিনি 1 দিন রোজা রাখতেন, 1 দিন ইফতার করতেন। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো দাউদের নামাজ। তিনি রাতের অর্ধেক ঘুমাতেন, 1/3 নামাজ আদায় করতেন এবং 1/6 আবার ঘুমাতেন।
এসব ছিল নফল ইবাদতের ক্ষেত্রে। ফরজ নামাজ ও রোজা তো যেভাবে আল্লাহ ফরজ করেছেন সেভাবেই পালন করতে হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।